নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। এখন যে রোদটা দেখছেন, খানিকক্ষণ আগেও এই রোদটা কল্পনাই করা যাচ্ছিল না। ভর দুপুরে রাত দুপুর নেমেছিল কলকাতা এবং কলকাতা লাগোয়া একাধিক জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির একটা বড় অংশে এখনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আজকে দিনের বাকি অংশেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার এই যে টানা বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরে হলো, ঘন্টা দুয়েক ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হলো। এবং শুধু বৃষ্টি নয়, এই ধরনের কালবৈশাখীর মরশুমে যা যা অনুপান থাকে প্রত্যেকটা আমরা দেখতে পেলাম। বৃষ্টি হলো, দমকা বাতাস বইল এবং ঘন ঘন বজ্রপাত এবং শিলাবৃষ্টি, মানে প্রায় 4 রকমের ইভেন্ট আমরা একই সঙ্গে দেখতে পেলাম। এর পেছনে কারণ কি? কারণ বাংলাদেশের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার যে জোর, তাদের দৌলতে বঙ্গোপসাগর থেকে প্রতিনিয়ত জলীয় বাষ্প ঢুকছে এবং সেই জলীয় বাষ্প একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠে এই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। এই আজকে যে বজ্রগর্ভ মেঘ, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর ওপরে যে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছিল সেটার উচ্চতা মোটামুটি 13 কিলোমিটার পর্যন্ত। এই উল্লম্ব মেঘ, বুঝতেই পারছেন কতটা উঁচু। যত এই ধরনের মেঘ উঁচু হয় তত তার দাপট, তার তাণ্ডব, তার জেরে যে তাণ্ডব, সেটা অনেক, তার তীব্রতা অনেক বেশি বেড়ে যায়। এবং আমরা সেটা দেখতে পেলাম যে টানা দমকা বাতাস বইছে এবং মুহুর্মুহু বজ্রপাত। এই বজ্রপাত নিয়ে আমরা খুবই আশঙ্কায় ছিলাম। আবহাওয়া দপ্তর বারবার এই পরামর্শই দিয়ে এসেছে, এই ধরনের ওয়েদার হলে সবাই যেন কংক্রিটের ছাদের নিচে চলে আসেন। আমরা দুদিন আগেই দেখেছি দক্ষিণবঙ্গের 9 জনের মৃত্যু হয়েছিল। এবং এই উঁচু বজ্রগর্ভ মেঘ, তার জন্য অনেকক্ষণ ধরে, যেহেতু এই মেঘের গতি খুব একটা বেশি ছিল না, ফলে বেশ কিছু জায়গা জুড়ে অনেকক্ষণ ধরে ঝড় বৃষ্টি হয়েছে এবং আমরা শিলাবৃষ্টিও দেখলাম। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে যেহেতু গত কদিন ধরে তাপমাত্রাটা একটু কম, ফলে হিমাঙ্কের স্তর, মানে ফ্রিজিং লেভেল যেখানে থাকার কথা তার থেকে অনেকটা নিচে নেমে এসেছিল। ফলে আমরা মানে এই যে বরফগুলো তৈরি হয়, শিলা, সেই শিলাগুলো পুরোপুরি গলার সুযোগ পায়নি, তার আগেই মানে কলকাতা এবং লাগোয়া অংশের উপরে ঝরে পড়েছে। সেই জন্যে আমরা শিলাবৃষ্টি দেখতে পেলাম। অর্থাৎ জলীয় বাষ্প ঢুকছে এবং সেই জলীয় বাষ্প হু হু করে ওপরের দিকে উঠছে। আমরা কিছুদিন আগে যেটা বলছিলাম যে গরম হাওয়া ওপর থেকেও নেমে আসছে। বায়ুমণ্ডলে একটা বড় সড়ো পরিবর্তন হয়েছে। গরম হাওয়া এখন নেই, মানে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে জলীয় বাষ্প এবং সেই জলীয় বাষ্প উপরের দিকে উঠে গিয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে এবং সেই বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে বৃষ্টি হয়েছে এবং হচ্ছে। এবং এই বৃষ্টির সুফল কি? বৃষ্টির সুফল নিশ্চিতভাবেই তাপমাত্রার পতন, হু হু করে তাপমাত্রা নেমে যাওয়া। আজকে কলকাতা দমদমের দুটো ডেটা পেলাম, মাত্র 3 ঘন্টার মধ্যে 9 ডিগ্রি তাপমাত্রা কমেছে। 11:30টার সময় কলকাতার তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রাটা 2:30টার সময় নেমে এসেছে 22.8 ডিগ্রিতে। দমদমে 32 ডিগ্রিতে তাপমাত্রা ছিল 11:30টার সময়, সেটা 2:30টার সময় নেমে এসেছে 23 ডিগ্রিতে। মানে দুপুরবেলা 23 ডিগ্রি তাপমাত্রা। গত কদিন আগেই আমরা এই দুপুরে 40, 42, 43 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘুরে বেড়াচ্ছিল। সেই তাপমাত্রা বৃষ্টিতে ধুয়ে গিয়ে এখন 23 ডিগ্রির আশপাশে নেমে এসেছে। এখন প্রশ্ন হলো যে এই গরমটা কতদিন দূরে থাকবে আর আমরা এই বৃষ্টি বাদলাটা কতদিন পাবো? দেখুন, আবহাওয়াবিদরা জানিয়েছেন যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা আরও কিছুদিন সহায় থাকবে। ফলে মোটামুটি আগামী মঙ্গল বুধবার পর্যন্ত বৃষ্টি বাদলার পরিস্থিতি অনুকূল থাকবে। আগামীকাল দক্ষিণবঙ্গের 3টে জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলো, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস বইতে পারে এবং এই যে বজ্রপাত নিয়ে সতর্কতা আগামী কয়েকদিনও থাকছে। ফলে এই যে বৃষ্টি চলবে এবং দমকা বাতাস, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সব মিলিয়ে গরম হাওয়া, মানে তাপপ্রবাহ বাংলা থেকে আপাতত দূরেই থাকবে। এই বৈশাখ মাসে অন্তত তাপপ্রবাহের বাংলাতে ঢোকার সম্ভাবনা খুব একটা নেই, মানে খুব একটা নয়, নেই। এটাই সবথেকে বড় আশার খবর যে তাপপ্রবাহ আমাদের মে মাসের প্রথম কয়েকদিন পর্যন্ত মানে একদম তাপের জ্বলুনি সহ্য করতে হয়েছে আমাদের, সেই তাপের জ্বলুনি বৈশাখ মাসে আর আমাদের সহ্য করতে হবে না। হয়তো একটু ভ্যাপসা গরম থাকবে যেহেতু জলীয় বাষ্প রয়েছে এতটা, কিন্তু বৃষ্টি হলে পরে সেই ভ্যাপসা গরমটাও কমে যাবে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।